এগুলো দেখি। এই যে বেগুন বেগুন আর আলু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, একটু জল আছে মনে হয় পড়ে তাড়াহুড়া হলে না এইরকম অবস্থা জানো। আর কি এটা হচ্ছে বেগুন দিয়ে কি করবে? বেগুন নিম পাতা দিয়ে ভাজবো। ওই যে গাছের নিম পাতা তুলে এনেছো? আচ্ছা, ওই যে নিম পাতা, বেগুন নিম পাতা মানে ভীষণ ভালো লাগে কিন্তু। হ্যাঁ একদম একদম দারুণ। তো ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করে ফেলো, এদিকে সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ খেয়ে বেরোতে হবে। ওরা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। গরম হতে হতে আমি লবণ এবং একটু লবণ বেশি লাগবে, লবণ এবং হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেবো, তেলটা গরম হোক। এরপর আমি ওই আলু এবং বেগুন দিয়ে দিলাম। এই সময় আলু বেগুনটা খেতে খুব ভালো লাগে। কচি কচি নিম পাতা, একদম ছোট যে নিম পাতাগুলো কত সুন্দর নরম নরম নিম পাতা না, এগুলো পিঠা কম, হালকা পিঠা থাকে। একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে দিতে হবে, হালকা হালকা জ্বালন থাকবে গ্যাস, একটু উল্টে দিতে হবে। আমি ওই যে নিম পাতা এনেছি, তাতে একটা আমাকে তৈরি করতে হবে। তেল দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এইরকম করছি, মাঝখানে দিচ্ছি কেন, তেলটা ভালো থাকবে এবং খেতেও স্বাদ ভালো হবে তাই। এরপর আমি ওই নিম পাতাগুলোকে দিয়ে দেব। হালকা একটুখানি, আমি আলুতে লবণ দিয়েছিলাম, একটুখানি লবণ দিয়ে দিলাম। খুব হালকা গ্যাসে ভাজতে হবে এগুলো, নাহলে পুড়ে যাবে। এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম, খুব হালকা করে, সময় লাগবে এগুলো, তাড়াহুড়া করলে এগুলো হবে না। পরপর এটা সেন্ট উঠছে, নিম পাতা আর একটা সেন্ট হয়, দারুণ দারুণ সেন্ট। ভালো করে একে ভাজতে হবে। ভেজে নিয়েছি, এরপর এর সঙ্গে মাখিয়ে দেবো নিম পাতাগুলো। সেইভাবে আপনারা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর এর উপকারিতাও আছে, নিম পাতার উপকারিতাও আছে। আমরা গ্রামে তো দেখালাম, আমাদের ঘরের গাছের নিম পাতা তুলে আনলাম, যখন খুশি যখন ইচ্ছা তুলে এনে খেতে পারি। ঘন্ট বানানো হয়, এই যে সজনা ডাঁটার তরকারি নিম পাতা দিয়ে হয়, উচ্ছা দিয়েও হয়, ভালো লাগে, খেতে ভালো লাগে। এরপর আমি ঢেলে নেব, খাওয়ার জন্য হয়ে গেছে।